وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله আওয়াজ দিয়ে বলেন মাদ্রাসার ছাত্ররা সামনে দিয়ে بلغ العلا بكماله কাউসার হয়ে सुर से बरंबार बलगल अलाब कमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله আজকে আমরা এমন এক ব্যক্তি পাইছি আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এত আসতে গেলে আপনারা বেজার হয়েছে নাকি? এটা মৌলভীবাড়ির বাইরা আঞ্চলিক ভাষায় কইতেছি, বাহিরের অংশ। এক হলো মালিক সরকারের বাড়ি, আর এক হলো মৌলভীবাড়ি। দুটোই সবাই কয় আপনারা ছেলে, আমি কেউ ভাই সম্পর্ক হয়। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। হয়েছে না? আল্লাহ শুকরিয়া আদায় করলে কি আপনারা সম্পত্তি কমে দেব? 5 কাঠার মধ্যে 6 কাঠা হয়ে দেব? কথা বল না কে? হাসি খুশি থাকতে হবে। ওয়াজ মাহফিলে যদি মুখ বেজার হয়ে পড়ে তাই কি হইল? কথা বল না কে? এক সেরি এর মারে আসেছি গা। পরে আমি বয়ান শুরু করলাম, কিছু কথাবার্তা আগে কইলি। সেরিয়া রিজি গাইতেছে এর মারে, বলে আম্মা এই ফারাতে সবারই বিয়া হয়, তোমার বিয়া তো হয় না। কথা বুঝেছে? বলি এই ফারাতে সবারই বিয়া হয়, তোমার বিয়া তো হয় না। মায়ের মেয়েরে বলতেছে বিয়া আদর, কথাটা কয় না, না কইলে অনেক রিকোয়েস্টের পরে কইতেছে কারো কাছে কইস না। কে রে? আমার বিয়া হয়েছে তোর বাপের লগে। বলে এই ভাড়ার মেয়ে নান্দালের মেয়ে গোবর গাও দেওয়া হয়, তোমার দেশে আব্বার লগে। আর বুড়া এই পারলো না, নিজেরাই সুরটাও নিজেরা, বকটাও নিজেরা। কথা ঠিক কিনা? এই জন্য মন একটু আপনাদেরকে আনন্দ দিলাম। এই জন্য বক্তাও আমরা, শ্রোতাও আমরা, দেশও আমরা। এই জন্য জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। লাইন শাকারতুম, যদি তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি তোমাদেরকে নিয়ামত বাড়ায় দিব। এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা ভাই? আল্লাহর কথা। আল্লাহ বলেন যে নিয়ামতের শুকরিয়া আদায় যদি করো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়ায় দেব। আর যদি ওয়ালা ইন কাফারতুম, যদি নিয়ামতের অস্বীকার করো, ইন্না আযাবী লাশাদীদ, তোমাদেরকে শক্ত আযাব দেওয়া হবে। এই যে গরম একটা কিন্তু আযাব, দেখি মনে করেন আপনি মসজিদে নামাজ পড়া যায় না, পাঞ্জাবি ভিজা যায়, মানুষের দম পাল্টায় না, কোথায় একটু বাতাস হবে সেইখানে যায়। সামান্য একটু গরম সহ্য করতে পারেন না, না আমাদের ময়দানে কি অবস্থা হবে আমাদের বলেন? সূর্য যখন চলে আসবে মাথার উপরে, মগজ গলে গলে পড়বে কঠিন হাসরে। সামান্য জিন্দিগির জন্য 50 বছর, 60 বছর, 70 বছর, এই জিন্দিগির ভিতরে আমরা আমার সম্পদ, আমার সবকিছু, আমার বাড়িঘর, আমার টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, আমার বলতে কোনো কিছুই নাই। সব কিছু রব্বুল আলামিনের। কিছুদিনের জন্য তোমাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে বুক করার জন্য। লা ইন শাকারতুম
লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা যখন তুমি ভাত খাও বলো আলহামদুলিল্লাহ, বান্দা যখন জমির কাজ করো বলো আলহামদুলিল্লাহ, বান্দা যখন ব্যবসার মাঝে থাকো বিক্রি বেশি হয় লাভ বেশি হয় বলো আলহামদুলিল্লাহ, ভাত খাইতেছ সাবানির সময় বলো সুবহানাল্লাহ, গিলার সময় বলো আলহামদুলিল্লাহ। এগুলো মানুষ আছে গিলার সময় গিরো আটকে মানুষ মারা যায়, কি দেখি না? এই জন্য সবসময় আল্লাহর শুকর গুজারি আদায় করতে হবে, শুকর গুজারি বান্দা হতে হবে। আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী আল্লাহর কাছে একদিন দোয়া করতেছে, রব্বুল আলামিন যেই সময় আমি তোমার নিয়ামত খাওয়া দাওয়া করি তখন যেন আমি শুকর গুজারি করতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি আমাকে দান করিও। তোমার নিয়ামতের গাইতে সময় এই নিয়ামতের শুকরিয়া আদায় যেন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তুমি আমাকে দান করিও। আর যে সময় উপবাস থাকি, এক সন্ধ্যা খাই আরেক সন্ধ্যায় উপবাস থাকি, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে 15 দিন যাবত চুলায় আগুন জ্বলে নাই। আর আমরা 3 বেলা পেট ভরে খাই, এরপরও আল্লাহর নাফরমানি করি। আল্লাহ আমরা বিপদ দিত না, কি দিত? আল্লাহ আমরা সিডর দিত নাকি? মানে গরম, পর্যাপ্ত পরিমাণ গরম, সীমার বাইরে চলে গেছে গরম। আজকে আমরা বাঁচার জন্য, আজকে আমি একটা খবর পাইলাম, নিউজ পাইলাম যে কোন বিলে নাকি মাছ মারতে গিয়া 2 লোক মারা গেছে গরমের কারণে। আচ্ছা, এই লোক কি জানতে পারছে যে আমি এই গরমের কারণে মারা যাব? কথা বলেন না কেন? মারা যাব, এই জন্য সে গ্যারান্টি দিতে পারে নাই। আজকে আমি এখানে বসে আছি, বাড়িতে উঠে যাইতে পারবো, আমার কোনো কি নাই, গ্যারান্টি নাই। আজকে এই যে একটা গরম, এটা আল্লাহ পাকের তরফ থেকে আসছে আমাদের শাস্তি। এটা কি শাস্তি? ইন্না আযাবী লাশাদীদ। যদি নিয়ামতের না শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের জন্য শক্ত আযাব, দুনিয়াতেও দিব পরকালেও দিব। ঈমান আমল তো আলহামদুলিল্লাহ লেনদেন করলেই বোঝা যায় ঈমান আমল যে কি জিনিস। কি বলেন? ঈমান আমল লেনদেন করলেই বোঝা যায় ঈমান আমল আমাদের কতটুকু আছে। মসজিদে ধারে কাছে যায় না বলে ঈমানদার, মসজিদের ধারে কাছে যায় না। যে ঈমান তোমাকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, যে ঈমান মসজিদ পর্যন্ত নিতে পারে না, সেই ঈমান নিয়ে তুমি কেমন করে জান্নাতে যাইবা? আশা করা যায় না। যে ব্যক্তি প্রাইমারি পাস করে নাই সে আবার হাই স্কুলের আশা করে, যে হাই স্কুল পাস করে নাই সে কলেজের আশা করে, এটা বুখামি। এটা কি বুখামি? যে রকম ঈমান আমল ছাড়া, নামাজ রোজা ছাড়া, আল্লাহর দ্বীন ছাড়া, ঈমান আমল ছাড়া জান্নাত চাওয়া সেই রকম বুখামি। যে রকম প্রাইমারি পাস না করলে হাই স্কুলে ভর্তি হওয়া যায় না, আর হাই স্কুল মেট্রিক পাস না করলে ইন্টারে ভর্তি হওয়া যায় না, যারা পাস করে তারাই ভর্তি হইতে পারবে। এই জন্য ঈমানের পরিচয় হবে কিয়ামতের ময়দানে। আখলিস দীনাকা ইয়াকফিকা আল-আমালুল কলিল। ঈমানকে মজবুত করো, অল্প আমলেই তোমার জন্য কি হবে? নাজাতের জন্য যথেষ্ট হইবে, আর কিছু লাগবে না। ঈমান মজবুত করে মুসলমান। ঈমান এমন একটা জিনিস যে ঈমান হচ্ছে কি? ঈমান হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা শুধু খালি জবান দিয়া বললেই হবে না, এটাকে অন্তরে ফিট করতে হবে। কি করতে হবে বলেন? এটা অন্তরে ফিট করতে হবে। অন্তরে ফিট করলে পরে এটা বিশ্বাস হবে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এটা আমাকে মুখে বলতে হবে, মৌখিক স্বীকৃতি আর অন্তরে বিশ্বাস, বিশ্বাস করার পরে কাজে পরিণত করতে হবে। এই বিষয়ে আজকে আমি জুমাতে আলোচনা করছি যে মুখে স্বীকৃতি দেওয়া দিলেই হবে না, কিন্তু বেটা কইতাছে লা ইলাহা ইল্লাল্লাহ, কি বলে কইতাছে না, নামদারি বাজারে গেছি 5 কেজি গ্যাস কিনছি, দোকান কেনার পরে মানে ওয়াজানতে পরে কইতাছে আল্লাহু আল্লাহ, ওয়াজানতে গরম ভেবেছি আল্লাহু আল্লাহ। প্রত্যেকটি মানুষের ভিতরে আল্লাহ গহীনের ভিতরে, অন্তরে গহীনের ভিতরে আল্লাহ নামটা গহীনের ভিতরে আছে, কিন্তু এটা পর্দায় ঢাকা রাখছে। পরিবেশে হিন্দুরা মূর্তি পূজা করে গুনাহ হইয়া তাদের অন্তরকে কালো করে বানাইছে, এই জন্য আল্লাহর নামটা সহজে বের হয় না, অজান্তে বের হয়ে যায়। এই জন্য বলছে মুখে উচ্চারণ করলে মুসলমান দাবি করা যাবে না, অন্তরে বিশ্বাস করতে হবে, এই বিশ্বাসটা কাজে পরিণত করতে হবে। আরেক বুজুর্গ বলেন শুধু কাজে পরিণত করা যাবে না, এমন আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, পড়ার পরে অন্তরে বিশ্বাস করছে, হ্যাঁ কাজেও পরিণত করছে, এমন এক কাজ করছে জীবন শেষ, সে কাফের হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। কিন্তু এই অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস কাজে যত করি, কবরে মৃত্যুর আগ পর্যন্ত ঈমান আমল লয়ে যদি কবরে যাই তাকে, এই সাইন কারণে তাকে ঈমানওয়ালা বলা যায়। সুবহানাল্লাহ বলেন। এক হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলবে, আর অন্তরে বিশ্বাস করবে, আমল করবে, কাজে পরিণত মানে আমল করা, এই আমলের উপরে মত পর্যন্ত টিকে রাখা আর ঈমান নিয়ে কবরে যাওয়া, এইটাই হলো প্রকৃত মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য ঈমানদারের পরিচয় হবে আল্লাহর হুকুমের ভিতরে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নাই, হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ইয়া কওম, কওম মানে কি? জাতি হে জাতি। ইয়া কওমি আবুদুল্লাহ, এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এক আল্লাহ ইবাদত ছাড়া মুসা আলাইহিস সালাম এই কথা দাওয়াত দিয়েছে, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা তুমি দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে, কওমদেরকে দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছেন। প্রত্যেক নবীরাই দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আর আজকে আমরা এই জিকির ছেড়ে দিয়েছি, নামাজই পড়ে না, জিকির গুলো কোন সময় কথা কর না গেলে, মসজিদে যান না গেলে দূর করার সময় হয়েছে, বুড়া হয়ে গেছে, বুড়াতে হইবা গ্যারান্টি কি তোমার? গ্যারান্টি কি? হাফসি বংশের গোলাম ইমানদার ওয়ালা কাকে বলে? হাফসি বংশের গোলাম হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাফসি বংশের গোলাম মক্কার জমিন দিয়ে হেঁটে যায়, জুতার আওয়াজ জমিনের মাধ্যমে। আমার নবী মেরাজে গেছেন, আগের বক্তা কিছু মেরাজের আলোচনা করে গেছে, সামান্য কিছু। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, জান্নাতুল ফেরদাউসের মতো যখন ঘোরাঘুরি করে, তখন জান্নাতের ভিতরে আওয়াজ এলো, বিলালের আওয়াজ আসলো, শব্দ আসলো, কথা আসলো। আল্লাহ নবী জিবরাইলকে ডাক দিয়ে বলেন, হ্যাঁ জিবরাইল, বিল্লাল কি আমার সাইদা জান্নাতে ঢুকে গেল নাকি? বিল্লাল কি জান্নাতের ভিতরে আগে ঢুকে গেল নাকি? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব হযরত জিবরাইল জবাব দিয়ে দিলেন যে বিল্লাল জান্নাতের ভিতরে ঢুকে নাই,
দুনিয়ার মধ্যে মক্কার মধ্যে জমিনের মধ্যে জুতা দিয়ে হাঁটাহাঁটি করে। আর এই আমার যারা রব্বুল আলামিন নবী মেরাজে গেছে জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করে। আর এই আওয়াজটা আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে পৌঁছায় দিয়েছে। নবী যখন মেরাজে যখন ফিরে আসলো, আসার পর মেরাজে যখন আসার পর যখন তিনি ফিরে আসলো, বিল্লালকে বলতেছেন, বিল্লাল তুমি কি আমল করো? স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আমার নবীর আগমন, আমার নবীর আগমন, নারায়ে তাকবীর, আমার নবীর আগমন, আমার নবীর আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কালিমাবাসীর পক্ষ থেকে, কালিমাবাসীর পক্ষ থেকে আমার নবীর আগমন, নারায়ে তাকবীর। আমাদের ময়মনসিংহ বললে ভুল হবে, আমাদের আকাবির